স্কিপ করবেন, এটাকে স্কিপ করে দেবেন অ্যান্ড আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দেবো। ওকে, ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পরে আমরা এখানে আসবো। সেম প্রসেস, দুটো প্রসেসে করতে পারেন, আপনি সাইনিংও করতে পারেন বা আপনি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে পারেন। যে কোনো দুটোর মধ্যে আপনি একটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে কাজটি, রাইট। অ্যান্ড আমরা কি করব, চুজ এ ফর ইউর ব্লগ, রাইট। তো এখানে আমরা ব্লগের টাইটেল দেবো, ব্লগের টাইটেল নেম দেবো। আপনি যদি চান তাহলে আপনার কাছে সব কিছু সম্ভব, রাইট। আপনি যদি মনোভাব চেঞ্জ করেন, আপনি যদি মনে চেষ্টা করেন যে না আমি পারবো, আমি কেন পারবো না ব্রো, একজন অন্য কেউ ব্যক্তি পারছে বাট আমাকেও পারা উচিত, এই ভাবনাটা না মনের মধ্যে নিয়ে আসুন। দেখবেন আপনার অটোমেটিক আপনার মনের থিঙ্কিং, আপনার ব্রেন অটোমেটিক কাজ করবে, রাইট। যে একজন ব্যক্তি করছে তাহলে আমি কেন করব না, এই কাজটি তো মোবাইল দিয়েও সম্ভব, রাইট। তো এই কাজটি করার জন্য আমাকে বাধ্যতামূলক নয় যে আমাকে ল্যাপটপ লাগবে বা কম্পিউটার লাগবে। আপনি জাস্ট মোবাইলে আমার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করুন, ইজিলি, খুব ইজি প্র্যাকটিস করে আপনি কাজটি করতে পারেন। জাস্ট আপনি যদি নতুন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার কাজটি করার জন্য ম্যাক্সিমাম 1-1 ঘন্টা হয়তো টাইম লাগতে পারে। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন এই কাজটি করতে আপনার মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম। তো এই কাজগুলো খুব ইজি, কাজগুলো করার জন্য আমাদের মনোভাব, আমাদের চেতনা চেঞ্জ করতে হবে। ওয়েল, এখন আমরা টোটালি আপনাকে একদম ট্রান্সপারেন্টলি আপনার সঙ্গে ডিল ক্লোজ করব এবং আপনাকে আমি দেখাবো কিভাবে কাজগুলো আমরা করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দুটো পার্টে ডিভাইড করব। প্রথমে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করব, দেন সেখানে কিছু কন্টেন্ট আপলোড করব। কন্টেন্ট কোথায় পাবেন, কন্টেন্ট আপনাকে কে দেবে, সব কিছু আপনাকে আমি বলে দেবো। তারপরে আমরা যেখান থেকে ইনকাম করব সেই অ্যাডসেন্স বা সেই অ্যাডসটা আমরা সেখানে কী করব, ইনপুট করব। দেন টোটালি আমরা আজকে একদম ফুল একদম ওভারভিউ, রোড ম্যাপ সব কিছু আপনাদেরকে সেখানে বলে দেওয়া হবে। ওয়েল, চলুন কম্পিউটার স্ক্রিন মোবাইল থেকে করেন তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইলটি আপনি জাস্ট আপনার মোবাইলটি ওপেন করে নেবেন। মোবাইলটি ওপেন করে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে আসবেন। কোথায়, আপনি আসবেন, নিচে আসুন। নিচে এসে আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে ক্রমে ক্লিক করবেন। গুগল ক্রমটা আপনি ওপেন করে নেবেন। গুগল ক্রম ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন গুগল সার্চ দেবেন। গুগল সার্চ দেওয়ার পরে দেখুন আপনার সামনে কি আসছে, আপনার যে ইমেজ আছে সেই ইমেজের বাম দিকে দেখুন 9 ডট আছে, 9 লিটল ডট। এই 9 লিটল ডটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন, স্ক্রল করে আস্তে আস্তে নিচে আসার পরে দেখুন এখানে ব্লগার, রাইট। যে ব্লগার বলে একটা দেখুন কি আছে, অপশান আছে। কোথায়, ফাইন্যান্স, ডগস, সিটস, সাইটস, বুকস অ্যান্ড ব্লগার, রাইট। এই ব্লগারে ক্লিক করবেন। ওকে, ব্লগারে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে কি হবে, একটা ব্লগারের একটা সিস্টেম ওপেন হয়ে যাবে, রাইট। তো আপনি কি করবেন, আপনি প্রথমত এই কাজগুলো না আপনি যখন মোবাইল থেকে করবেন তখন আপনি সবসময় ডেস্কটপ ভার্সন করে নেবেন। কীভাবে করবেন, আবার আমরা ব্যাক করছি, ব্যাক ফেরার পরে আমরা এখানে দেখুন আমরা কি করব, এই যে দেখুন আমার ইমেজের ওপরে দেখুন আমার প্রোফাইলের ওপরে 3টে লিটল ডট আছে, এই ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, ডেস্কটপ সাইডে ক্লিক করব। দেখুন ডেস্কটপ সাইডে ক্লিক করলাম, তাহলে আমার কি হলো, আমার এটা ডেস্কটপ সাইড হয়ে গেল, রাইট। এই কাজটি করতে এখন আমার সুবিধা হবে। তো আমি কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে আসবো, নিচে এসে আস্তে আস্তে ব্লগারে ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পরে দেখুন আমার সামনে কি হবে, আবার এটাকে আমি কি করবো, ডেস্কটপ মোডে করে নেব। ডেস্কটপ মোডে করে নিলাম, তাহলে কি এটা আমার কম্পিউটারের মতো হয়ে গেল, তাই না। দেখুন এটা একবার ইজি কম্পিউটারের মতো হয়ে গেল। আপনি যদি এটা এখন কি করতে পারেন, এটা এখন আমি হরিজন্টাল ফরম্যাটেও করতে পারেন বা ভার্টিক্যাল ফরম্যাটেও রেখে আপনি করতে পারেন। ওকে, তো মোবাইল থেকে দেখিয়ে দিলাম কীভাবে করবেন, বাকি আপনাকে আমি কম্পিউটার থেকে সরাসরি এখন স্ক্রিনে দিচ্ছি। করব আমরা আপনাকে দেখালাম যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে করতে পারেন কাজটি খুব ইজিভাবে। তো আমি এখন কি করব, আমি একটা এখানে কি করব, আমি জাস্ট এখানে একটা ইমেল আইডি চয়েস করব, রাইট। তো আপাতত
আমি এই ইমেল আইডিটাই চয়েস করলাম, দেন এখানে আমি ক্লিক, দেখুন আপনার মোবাইলের প্রসেসে মোবাইলের মতনই সেমভাবেই কিন্তু আপনি কী করতে পারবেন, এখানে আপনি 9 ডটে ক্লিক করবেন। অ্যান্ড আমি কী করবো, এখন নিচে আসবো, নিচে এসে এই ব্লগারে আমি ক্লিক করে দেবো। ওকে, ব্লগারে আমি ক্লিক করে দিয়েছি। দেন আপনার কাছে কিন্তু নতুনভাবে এই ক্রিয়েট ইউর ব্লগ বলে একটা অপশান আসবে, যেহেতু আপনি নিউ অ্যান্ড আপনি ফ্রেশ। আর আমি যেখান থেকে দেখালাম মোবাইল থেকে, ওটা ছিল একজন ওল্ড ক্রিয়েটার, মানে আমি অ্যাকচুয়ালি আমি অন্যভাবে কাজ করি ওখানে, রাইট। তো আমি কি করব, আমি জাস্ট প্রথমে কি করব, এখানে সাইন ইন করে নেব। ওকে, সাইন করতে হবে। তো সাইন করার জন্য আমি একটা আমার ইমেল আইডি চয়েস করে নেবো। অনেকগুলো ইমেল আইডি আছে এখানে, আমার অনেক ক্লায়েন্টের ইমেল আইডি থাকে। দেন এখানে আমি সাইন ইন করে নেব। সাইন ইন করার পরে কিন্তু এরকম একটা টাইটেল পপ আপ আসবে। তা আপনি কাজ করবেন, আপনি স্কিপ করবেন, এটাকে স্কিপ করে দেবেন। অ্যান্ড আপনি আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দেবো। ওকে, ক্রিয়েট ইউর ব্লগ ক্লিক করার পরে আমরা এখানে আসবো। সেম প্রসেস, দুটো প্রসেসে করতে পারেন, আপনি সাইনিংও করতে পারেন বা আপনি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে পারেন। যে কোনো দুটোর মধ্যে আপনি একটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে কাজটি, রাইট। অ্যান্ড আমরা কি করব, চুজ এ ফর ইউর ব্লগ, রাইট। তো এখানে আমরা ব্লগের টাইটেল দেবো, ব্লগের টাইটেল নেম দেবো। তো কে দেবো, আমরা দেবো কি, অন ওকে মাই নিউজ, ওকে। অ্যান্ড আমরা কী করবো, মাই নিউজ আইএনডি, অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। অ্যান্ড মেন বিষয় হচ্ছে, সরি, এখানে আমি আমার টাইটেল দেবো কি, প্রিভিউজ করব, ক্রিয়েট করব। অ্যান্ড আমরা টাইটেল দেবো, এখানে ব্লগ টাইটেল দেবো কি, অনলাইন নিউজ, রাইট। অ্যান্ড নেক্সট করব। আপনি টাইটেল দিতে পারেন আপনার ব্লগ পোস্ট অনুযায়ী, রাইট। অ্যান্ড এখানে বিষয় হচ্ছে, এখানে আমরা একটা আমাদের অ্যাড্রেস দেবো, যে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ব্লগের অ্যাড্রেস, রাইট। আমাদের ব্লগের সেটা হচ্ছে ইউআরএল। তো আমি কি দেবো, মাই নিউজ আইএনডি, দেখবো অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল নেই, অলরেডি কেউ নিয়ে ফেলেছে। ইন্ডিয়া অ্যাভেলেবেল নেই, 0 অন, অ্যাভেলেবেল আছে। তো আমরা কী করবো, এটাকে আমি নেক্সটে ক্লিক করব, রাইট। অ্যাভেলেবেল আছে মানে দেখাচ্ছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, দেখুন নিচে ছোট্ট করে লেখা আছে। অ্যান্ড ব্লগ পোস্ট, এটা কাটবেন না, এটা থাকবেই, এটা আপনি ট্রাই করলেও এটা কাটবেন না, এটা থেকেই যাবে, রাইট। অ্যান্ড কী করবো, আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। অ্যান্ড ডিসপ্লে নেম, মানে আপনার ডিসপ্লে নেম কী শো হবে আপনি দিয়ে দিবেন, আপনার নাম দিবেন। আপনি কার নাম দেবেন, আপনি ভাই মেহনত করছেন, আপনার নাম দিবেন ভাই। অ্যান্ড ফিনিশ, ওকে। তো আপনার কাজ শেষ। এই তো ভাই, এতটুকুই কাজ, জাস্ট এইটুকু কাজ, আর কোনো কাজ নেই, রাইট। এটুকুই কাজ, আপনি এটুকুই কাজ করতে হবে, আপনার আর কিছু করতে হবে। আপনার ব্লগ তৈরি হয়ে গেল, আপনি কাজ করুন, আপনার ব্লগ চেক করুন, রাইট। কী করবেন, আপনি নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এসে আপনি দেখবেন ভিউ ব্লগে আপনি এখানে ক্লিক করতে পারেন বা রাইট ক্লিক করতে পারেন, দেখবেন আপনার ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। অনলাইন নিউজ দিয়েছিলাম কি, আমার টাইটেল, অ্যান্ড ডিসপ্লে দিয়েছিলাম কি, আব্দুল আজিম শো হয়ে গেছে। অ্যান্ড নাথিং হেয়ার, এখন কোনো নাই। তো আমরা কী করবো, আমরা পোস্ট লিখবো, আমরা এই ডিজাইনটা চেঞ্জ করবো, একটা ডাইনামিক ওয়েবসাইটের মতন এটাকে আমরা কী করবো, তৈরি করবো, ওকে। তো আমরা কী করবো, আমরা এখন কোথায় যাব, আমরা প্রথমে কিছু আমরা ফ্রি থিম আমরা এখান থেকে আমরা চুজ করে নেবো। ফ্রি কিছু থিম পাওয়া যায়, ফ্রি থিম, যেই থিমগুলো আমরা এখানে ইউজ করবো। তো আমরা জাস্ট গুগলে সার্চ করবো কি, যে ব্লগার ফ্রি টেমপ্লেট, রাইট। এগুলো আমি আগে করলেও পারতাম, বাট আপনার প্র্যাকটিসের জন্য, রাইট, আপনার জন্য শুধুমাত্র আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবার চেষ্টা করছি আপনি কি পন্থায় কাজগুলো আপনি করতে পারেন খুব ইজি প্রসেসে, রাইট। তো আপনি কি করবেন, জাস্ট সার্চ করবেন BLOGER ব্লগার টেমপ্লেট, ফ্রি টেমপ্লেটস, রাইট। অ্যান্ড গুগলে সার্চ করার পরে দেখবেন আপনার সামনে অনেকগুলো ব্লগার টেমপ্লেট চলে আসবে, রাইট। আমরা কি করব, আমরা এই যে সোরা টেমপ্লেট থেকে ক্লিক করে আমরা ট্রাই করব এখন সোরা টেমপ্লেটের কী টেমপ্লেট আমাদের ভালো আছে। তো আমি জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু নিউজ ব্লগ হবে, আমার নিউজ ওয়েবসাইট হবে। তো এখান থেকে আমি একটা আমার এটাই চয়েস করব।
অ্যান্ড এটাকে আমি আনচেক করব। আনচেক করার পরে কি করব, এখানে দেখুন পেড ভার্সনও আছে অ্যান্ড ফ্রি ভার্সনও আছে। তো আমরা কি করব, আমরা এখানে আমরা ফ্রি ভার্সনটাই আমরা ইউজ করব। তো ওটা ডাউনলোড নাও ক্লিক করবো। প্রথমে লাইভ দেখে নিই একবার, প্রথমে আমরা একবার লাইভ দেখে নিই যে আমাদের ডেমোটা কীরকম হবে, ওয়েবসাইটটা কীরকম হবে আর কি। তো এরকম একটা আমাদের ওয়েবসাইট হবে, ঠিক আছে। তো খারাপ না, বেশ দেখতে ভালো লাগছে আর কি। তো আমরা কি করব এখন, আমরা এখন এখানে আমরা এই ডাউনলোড বাটনে আমরা ক্লিক করব। মোবাইল থেকেও আপনি ডাউনলোড করে নেবেন, ওকে। অ্যান্ড ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড কী করবো, আমরা আবার আমাদের প্যানেলে ব্যাক করব, যেখান থেকে আমরা তৈরি করেছিলাম। আসার পরে আমরা এই থিমে আসব। থিমে আসার পরে আমরা কোথায় যাব, আমরা যাব এই কাস্টমাইজ। অ্যান্ড দেখুন নিচে একটা অ্যারো, কাস্টমাইজের পাশে একটি অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করব। অ্যান্ড আমরা কি করব, এই রিস্টোরে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। দেন আমরা কি করব, ডাউনলোডে যাব। ওকে, ডাউনলোড হয়েছে অলরেডি। আমি এক কাজ করি, এটাকে আমি একটা ফাইলে ভরে নিচ্ছি। কপি করে নিলাম, কপি করে নিয়ে সব থেকে সুবিধা হবে আমি এই ফাইলে ভরে নেব, এখানে ভরে নেব। অ্যান্ড এটাকে আমি কী করব, এটাকে আমি আনজিপ করে নেব। আনজিপ করে নেব, তাহলে আমার সুবিধা হবে। ওকে, আমি আনজিপ করে নিয়েছি, এটাকে আমি আনজিপ করে নিয়েছি। এখন আমার কাজটি করতে কী হবে, সুবিধা হবে। তো কী করব, আমি জাস্ট এখানে ক্লিক করব। অ্যান্ড আমি রিস্টোরে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। অ্যান্ড আমি কোথায় যাব, আমি যাব ফাইলে, আমার মেন ফাইলে যাব। মেন ফাইলে দিস পিসিতে যাব। অ্যান্ড এখানে যাওয়ার পরে আমি সেই ফাইলটা খুঁজবো, আমি সেই ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় আছে, রাইট। তো এই ফাইলটা এখানে কোথায়, এটা তো না। ওকে, দেখি। এটা তো হতেই পারে না আর কি। ওকে, এবার আমরা ট্রাই করবো আমাদের ব্লগারটাকে রিফ্রেশ দিয়ে হয়েছে কিনা। ওকে, তো ওটাই আমাদের কি ছিল, ওটাই আমাদের থিম ছিল, রাইট। যে আমরা কি করলাম, আমরা এখানে গেলাম, এখানে গিয়ে আমরা রিস্টোরে গেলাম, রিস্টোরে গিয়ে আপলোডে গিয়ে আমরা এই যে আছে না, এই যে মিশো লাইভ ভার্সন, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা ডাউনলোড করে ফেললাম। অ্যান্ড এটাকে আমরা আপলোড দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু এখন আমাদের ওয়েবসাইট লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট। অ্যান্ড কি করব, মডিফিকেশন পরে করব, বাট এখন আপনাকে দেখাবো যে কীভাবে আমরা পোস্ট লিখবো, রাইট। আমাদের মেন কাজ হচ্ছে পোস্ট লিখে সেখান থেকে ইনকাম করা। ওকে, আমাদের মেন ফান্ডা হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। অ্যান্ড সেখানে আমরা ডেলি পোস্ট আপলোড করব, বা সপ্তাহে দুটো 5টা পোস্ট আপলোড করব। দেন সেখানে আমরা একটা আর্নিং করব, ইনকাম করব। ফ্রেন্ড সার্কেলে পোস্টটাকে আমি ছড়িয়ে দেবো, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আমি মেসেঞ্জারে পোস্টটাকে আমি কী করবো, আমার ওয়েবসাইটটাকে আমি ছড়িয়ে দেবো। যতগুলো ক্লিক করবে, যতগুলো আপনার ওয়েবসাইটের লোক আসবে, মানে ব্যক্তি আসবে, আপনার তত ইনকাম, তত প্রফিট, রাইট। তো কী করবো, আমরা এখানে গিয়ে জাস্ট এখন আমাদের কিছু নেই, রাইট। এখন আমাদের ওয়েবসাইটে কোনো কিছু নেই। তা আমরা কী করব, আমরা সরাসরি এখন কিছু পোস্ট লিখব, পোস্ট, রাইট। তো কী করবো, আমরা সরাসরি এখানে পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে আমরা কি করব, আমরা নিউ পোস্টে ক্লিক করব। ওকে, তো নিউ পোস্টে ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে কোনো পোস্টই নেই। আপনি লিখতেও জানেন না, রাইট। আপনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না, কীভাবে লিখতে হয়, কীভাবে পড়তে হয়, কীভাবে পড়তে জানেন, বাট ইংলিশ কীভাবে লিখতে হয় সেটা জানেন না। আপনি চাইছেন হয়তো যে না, আপনার এমন একটা ওয়েবসাইট হোক যেটা হবে আপনার ইংলিশে, রাইট, ইংলিশে হবে। তো আপনি কি করবেন, আপনি জাস্ট সরাসরি লেখার জন্য আপনি কি করবেন, যে পন্থা আমরা ইউজ করবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হোয়াট ইজ এ চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি ইজ এ মাস্টার টুল অ্যান্ড এআই পাওয়ার অফ দিস মার্কেট, ডিজিটাল মার্কেট। এআই টুল হচ্ছে একটা এআই পাওয়ার টুল, যেখানে আপনি চুটকি বাজালে সে কী করবে, মানে আপনার অ্যান্সার দিয়ে দেবে। চুটকি মারবেন, অ্যান্সার দিয়ে দেবে। চলুন দেখাচ্ছি আপনাকে। আমরা লিখবো আমরা গুগলে গিয়ে চ্যাট জিপিটি ওপেন এআই। অ্যান্ড কি ভাই, লগ ইন ছিল বা লগ আউট কেন করে দিয়েছে ভাই রে। চলো লগ ইন করতে হবে আমাকে।
লগইন থাকে লগ আউট করে দেয়, সরি, লগইন থাকাকালীন লগ আউট করলে পরে বিরক্তকর, মানে আমি আরও কন্টেন্ট তো ওখানে ক্রিয়েট করেছি না, তো আমার সেগুলো খুঁজে পাওয়া মুশকিল। দেখুন আমার অনেকগুলো এখানে কন্টেন্ট আমি এখান থেকে আমি কি করি, ক্রিয়েট করি। আমি লিখবো এখানে কি করবো, আমি এখানে চ্যাট জিপিটিকে আমি কোশ্চেন করব যে প্লিজ রাইট মি 100 কি কোশ্চেন, রাইট, 100 কোশ্চেন, না আমি লিখব প্লিজ রাইট মি 100 কোশ্চেন। তো কোশ্চেন বানানটা দেখেন বাবু, কোশ্চেন বানানটা কোশ্চেন, QUI কোয়েশ্চেন, রাইট। কোশ্চেন বানানটা আমিও জানি না, মানে যেটা ভাই এটা জানি না ভাই, QUESTION কোয়েশ্চেন, কোয়েশ্চেন হাব, ওকে, QESTN, তো এটাই হবে কোয়েশ্চেন, মিলে নিলাম। তো আমি লিখলাম এখানে প্লিজ রাইট মি 100 QUESTION কোয়েশ্চেন, প্লিজ রাইট মি 100 কোশ্চেন। কিসের জন্য? আপনি কি করবেন, আপনি কিবোর্ড থেকে এটা টাইপ করবেন, দেন লিখবেন হেলথ, রাইট, হেলথ অ্যান্ড আপনি স্পেস দেবেন, লিখবেন আপনি অ্যান্ড WEALTH, রাইট, হেলথ অ্যান্ড ওয়েলথ, বডি এবং মানি, রাইট, হেলদি এবং মানি। আমি কোশ্চেন করলাম, দেন এখানে আমি ক্লোজ করবো এটাকে, দেন আমি হিট এন্টার করবো, ওকে, রেডি। ভাই 100 খানাই দেবে, ঠিক আছে, যদি একখানা কম দিয়ে দিয়েছিস ভাই তো কপালে খবর আছে কিন্তু আজকে। চ্যাট জিপিটি আমি জাস্ট ভাই শুধু ওকে কোশ্চেন করেছি ভাই, যে ভাই আমাকে এগুলো দিয়ে দাও ভাই, আমাকে ভাই তুমি 100 খানা কোশ্চেন দিয়ে দাও। দেখুন আমাকে সে কি করলো, আমাকে সে এখানে একদম মানে প্রপার আমাকে এসে বুঝিয়ে ফেললো যে ভাই হেলথ কোশ্চেন হচ্ছে এগুলা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য হেলথ অ্যান্ড লাইফস্টাইল, রাইট, হাউ ডু ইজ রেগুলার এক্সারসাইজ to contribute to overall health কোশ্চেন, রাইট। তো আমরা কি করব, আমরা সরাসরি এইটুকু আমরা সমস্ত আমরা টেক্সটগুলো এখান থেকে কী করবো, আমরা কপি করে নেব, ওকে, জাস্ট কপি হিয়ার অ্যান্ড Ctrl+C কপি করলাম। আপনি মোবাইল থেকে কী করবেন, আপনি অল সিলেক্ট করবেন, অল সিলেক্ট করার পরে আপনি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে আপনি কোথায় আসবেন, আপনার ব্যাকএন্ডে আসবেন, অ্যান্ড এখানে আপনি কী করবেন, জাস্ট Ctrl+V পেস্ট করে দেবেন, অ্যান্ড কী করবেন এখানে আপনি পাবলিশ অ্যান্ড কনফার্ম, ওকে। তো আমাদের কি হলো, ফার্স্ট পোস্ট রেডি। এখন চেক করি কেমন হয়েছে, ওকে, জাস্ট যাবো এখানে, আর এখানে আমরা যাব, এখানে যাওয়ার পরে দেখুন আমাদের কিন্তু লেটেস্ট প্রোডাক্ট বলে একটা আমাদের এখানে নতুন আইকন যোগ হয়েছে, রাইট। তো এখানে আমরা যদি ক্লিক করি, আমরা ক্লিক করলেও আসছে না, তার মানে কোনো ইস্যু আছে, ওকে। আমরা এখান থেকে দেখব পোস্টটাকে কীভাবে দেখা যায়, এখানে গিয়ে আমরা ওপেন করব, ওপেন করার পরে দেখুন এখানে আমার চলে আসছে, ওকে। তো সুন্দর একটা ওয়েবসাইট মনে হচ্ছে, তাই না, সুন্দর একটা ওয়েবসাইট মনে হচ্ছে। তো আমরা ট্রাই করব যে আমাদের ওয়েবসাইটটা সত্যি মানে অ্যাকচুয়ালি ফ্রন্ট পেজে আমাদের এটা আসছে কি না। তো লেটেস্ট প্রোডাক্ট বলে একটা আমাদের অপশান আসছে, বাট আমাদের এখানে ক্লিকেবল হচ্ছে না। তো আমরা কি করব, আমরা এই প্রবলেমটা আমরা ফিক্স করব, অ্যান্ড আনচেক করার পরে চেকমার্ক করলেও আসছে না, লেটেস্ট প্রোডাক্টও আসছে না। হোমে যদি যাই, হোমে কিন্তু আমাদের আসছে না। তাহলে আমরা কি করব, আমরা এই থিমটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, রাইট, এই থিমটা আমরা চেঞ্জ করে ফেলবো, যাতে করে আমাদের একটু প্রবলেম হচ্ছে থিমটা ইউজ করার জন্য আমাদের প্রবলেম হচ্ছে। তো আমরা অন্য একটা থিম নিয়ে নেব, অন্য একটা থিম আমরা ইউজ করব, যেই থিমগুলোতে কাজ করতে সুবিধা হবে। তো আমরা কী করব, আমরা এটাই চয়েস করব, কি এটা নিউ ব্লগ, অ্যান্ড এখানে আমরা
ফ্রি ভার্সন ইউজ করব। সেম প্রসেসেই এটাকে আমরা কি করব, আমরা সেই ফাইলে নিয়ে নেব যে ফাইলে নিয়েছিলাম একটু আগে। অ্যান্ড ভিডিওর লেন্দি হতে পারে, বাট আপনার জন্য একটা লাইফের আপনার বেস্ট কাজের জন্য আপনাকে মানে অ্যাকচুয়ালি আপনি লাইফে আপনার ডিসিশন নিতে পারেন, বেস্ট ডিসিশন এখান থেকে আপনি নিতে পারেন। এখানে করব অ্যান্ড নিউ ব্লগে এটাকে আমি কী করবো, স্ট্যাক S2 ক্লিক করে দেবো। ওকে, তো নিউ ব্লগ আমার স্ট্যাক হয়ে গেছে। আর আমি কি করব, আমি এখন আমার পেজে যাব অ্যান্ড এখানে আমি থিমে আসব অ্যান্ড আমি এখানে যাব রিস্টোরে যাব, আপলোডে যাব। আবার আমি কি করব, যে নিউ ব্লগ নিয়েছিলাম ফ্রি ভার্সন, এটাকে আমি এখান থেকে আপলোড দেবো। ওকে, একটু ওয়েট করব আপলোড হওয়া পর্যন্ত, তাই রিফ্রেশ করব। কারণ আমি পোস্ট লিখছি, সেই পোস্টে যদি আমি ক্লিকই না করতে পারি তাহলে আমি পোস্ট লিখে লাভ কি, তাই না? তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ভালো করে আপনাকে তৈয়ার হতে হবে। ওকে, তো ভিডিও লেন্দি হতে পারে, 16 মিনিট হয়ে গেছে অলরেডি, মোটামুটি 30 মিনিট আধা ঘন্টা প্লাস হতে পারে ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য কিন্তু একদম সুটেবল, রাইট? আমরা এখন কী করবো, আমরা এখন আমাদের ওয়েবসাইটকে রিফ্রেশ করব। তার জন্য এখানে আমরা রিফ্রেশ ক্লিক করব। ওকে, দেখুন তাহলে আমি এতক্ষণ আমি একটা অন্য থিমে ছিলাম যেখানে আমি ক্লিক হচ্ছিল না, এখন এখানে ক্লিক করি তো আমার কিন্তু ভাই ক্লিক হয়ে যাচ্ছে। ওকে, তো আমার ক্লিক হয়ে গেল। অ্যান্ড আমি কি করতে পারি, রেড মোড়ে ক্লিক করলে পরেও আপনার কিন্তু এখানে ক্লিক হয়ে যাবে। ওকে, তো এরকম আমরা আরও দু একটা আমরা কোশ্চেন আমরা লাগিয়ে নেব এবং আমরা কি করব, আমাদের পোস্টে আমরা কি করব, আমাদের পোস্টে আমরা ইমেজ দেব, রাইট? আমরা পোস্টে আমাদের পোস্টের যে আছে ও পোস্টে আমরা আমাদের করতে হবে, যে দেখুন এখানে কি আছে, এখানে কোনো ইমেজ নেই, রাইট? এই পোস্টের মধ্যে একটা ইমেজ থাকা, এই পোস্ট আপনার যে পোস্ট, এই পোস্টের মেন পেজে একটা ইমেজ থাকা, হেলথের ব্যাপারে একটা ইমেজ থাকা কিন্তু প্রয়োজন। এটা একটা বাহ্যিক দিক থেকে দেখতে খুব একটা সুন্দর লাগে, রাইট? আপনার যখন ক্লায়েন্ট আসবে, যখন পড়বে আপনার ওয়েবসাইটে এসে দেখবে না এটা বিষয়টা কি, সে পড়ার আগেই বুঝতে পারবে না এটা হেলথের বিষয়ে কিছু বলা আছে এখানে, তারপরে সে ক্লিক করবে। তো আমরা কি করব, আমরা এখানে প্রথমে একটা ইমেজ দেব। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে এখানে একটা ইমেজ দিয়ে দেব। তো আমরা ইমেজটা আমরা পরে লিঙ্ক করছি, বাকি এখানে আমরা অপশানে যাব, অপশানে গিয়ে পারমালিঙ্ক কী করবো, আমরা পারমালিঙ্ক ঠিকই আছে, লেভেল। ওকে, তারপরে আমরা এখানে একটা ইমেজ দিতে পারি। আপনার পোস্টের মধ্যে আপনি ইমেজ দিতে পারেন, সেগুলো পরে ডিটেলস আলোচনা করব। এখন আমরা দু একটা পোস্ট আমরা এখান থেকে কি করি, খুব তাড়াতাড়ি আমরা ক্রিয়েট করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হয়। অ্যান্ড আমরা পোস্টের টাইটেল দেবো কি, পোস্টের টাইটেল আপনাকে অবশ্যই দিতে হবে। পোস্টের টাইটেল কি হবে, হেলথ, HEL, হেলথ অ্যান্ড ওয়েলথ, WELTH, ওয়েলথ, হেলথ অ্যান্ড ওয়েলথ। অ্যান্ড আপডেটে ক্লিক করব। ওকে, আপডেটে ক্লিক করলাম, একবার রিফ্রেশ করি আমরা আমাদের ওয়েবসাইটকে। তো দেখুন আমাদের হেলথ অ্যান্ড ওয়েলথ বলে কিন্তু আমাদের কি হেডিং লাইন চলে এসেছে। বাকি ইমেজটা আমরা পরে বসাচ্ছি। এখন কি করব, এখন আমরা আরও দু একটা পোস্ট এখান থেকে আমরা ক্রিয়েট করে নেব। তো কি পোস্ট ক্রিয়েট করব, আবার আমরা কি করব, আমরা আমাদের ব্যাকে যাব, ব্যাকে গিয়ে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আবার আমরা পোস্ট লিখব যে কি, আমরা পোস্ট আবার আমরা চ্যাট জিপিটিকে ইউজ করব। চ্যাট জিপিটিকে ইউজ করে ভাই দুনিয়া ভরে করে দেন, হাঙ্গামা মাচিয়ে দেন, কোনো অসুবিধা নেই, রাইট? আপনি পোস্ট কোশ্চেন করবেন, এখানে যে কোশ্চেন করবেন, প্লিজ সাম রাইট মি রাম মন্দির ইন আয়োধ্যা, রাইট? আয়োধ্যা। তো আমি কি করব, এখানে আমি এইটাকে আমি ওপেন করব, দেন আমি এখানে এটা ক্লোজ করব, রাইট? তো এখানে আমি এটাকে চাপিয়ে দিলাম। অ্যান্ড সে আমাকে বলে দিচ্ছে, দেখুন রাম মন্দিরের ব্যাপারে আমাকে টোটাল এখানে কি কবে কি হয়েছে না হয়েছে, কবে কি পাস হয়েছে না হয়েছে, টোটাল এখানে আমাকে ক্লিয়ার করে দিল। তো আমি কি করব, আমি জাস্ট এখানে এটুকু থেকে এটুকু আমি এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে Ctrl+C করব, অ্যান্ড এখানে গিয়ে আমরা Ctrl+V করব, রাইট?
কন্ট্রোল ভি করলাম। আমি এক কাজ করতে পারি, প্রথমে এখানে লিখবো, কী লিখবো, টাইটেল লিখবো। টাইটেল হচ্ছে যে এইটুকু আমি রাম মন্দির অযোধ্যা এখান থেকে কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করব, অ্যান্ড এটাকে আমি কাট করে দেবো। ও রে বাবা রে, কী হলো, এখান থেকে এটুকু আমি কাট করে নেব যাতে আমার ব্লগটা সম্পূর্ণ হয়। অ্যান্ড এখান থেকে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, অ্যান্ড আমরা পাবলিশে ক্লিক করব অ্যান্ড কনফার্ম করব। অ্যান্ড আমরা আমাদের দেখুন ওয়েবসাইট চেক করবো, রিফ্রেশ করবো একবার। ওকে, তো আমাদের কিন্তু রাম মন্দির প্লাস হেলথ অ্যান্ড ওয়েলথের এবার দুটো আমাদের কী হয়েছে, আমাদের পোস্ট আমাদের রেডি হয়ে গেছে, রাইট। এটা হচ্ছে ব্লগিং। এই ব্লগিং থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন নিউ, মানে একদম সেই প্রসেসে আমরা নেক্সটে আলোচনা করব। তো আপনাকে কমেন্ট করতে হবে, রাইট। এই ভিডিওতে মোটামুটি আমি লাইক চাইছি, 100টা লাইক চাইছি, এবং আমি এই ভিডিওটা শেয়ার চাই, এবং আমি এই ভিডিওটা সাবস্ক্রাইবার চাই। তবে আপনাকে দেখাবো যে আপনি পিওরভাবে, অরিজিনালভাবে আপনি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন, এবং আপনি সেখানে ব্লগিং আর্টিকেল, ব্লগ ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করে পাবলিশ করবেন, আপনি গুগলের কাছ থেকে অ্যাপ্রুভাল নেবেন, রাইট। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট, মানে আজকে এখনই 1 ঘন্টার ভিতরে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে গুগল অ্যাডসেন্সের। ইনকাম করতে পারবেন 5 মিনিট পর থেকেই, 5 মিনিট পর থেকে ইনকাম করতে পারবেন, রাইট। তো আমরা কী করবো, আমরা জাস্ট এখানে করে ফেললাম এগুলো। বাকি আমরা এখন আমরা কাজ করি, যেটা হচ্ছে আমরা ইমেজগুলো পরে দেব। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের কিন্তু এখন দেখুন ওয়েবসাইট আমাদের কি হয়েছে, আমরা কেটে দেবো, ChatGPT আমরা থাক, এখন অসুবিধা নেই। তো আমাদের ওয়েবসাইটে আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম। ওকে, অ্যান্ড আমরা কি করব, আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড বসাবো। যে এই যে ওয়েবসাইট আমার, এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব, আমরা অ্যাড বসাবো। তার জন্য কি করব, তার জন্য আমরা এখানে একটা আমরা ওয়েবসাইট ওপেন করে নেব, যেটা হচ্ছে অ্যাডস্ট্রা ওয়েবসাইট। তো আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে সরাসরি যাবেন, সেই লিঙ্ক থেকে সরাসরি গিয়ে কিন্তু আপনি এই লিঙ্কে ভিজিট করতে পারবেন। নচেত আপনি এখান থেকে ডাইরেক্ট যদি যান আপনি, তাহলে কিন্তু আপনি মানে এখান থেকে আপনি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না, রাইট। ওকে, সো আপনাকে যখন আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে আসবেন। যদি আপনি ডাইরেক্ট অ্যাড্রেসটা ওপেন করেন বা আপনি যখন খুঁজবেন সাইন আপ করার জন্য, তখন এটা কিন্তু আপনি পাবেন না, রাইট। এটা আপনি খুঁজে পাবেন না, যদি বা খুঁজে পান তাহলে আপনি মানে সাপোর্ট পাবেন না, রাইট। আপনি যখন আপনাকে লিঙ্ক দেবো আমি, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে যখন আপনি ক্লিক করবেন, যখন এখানে আসবেন আপনি, তখন কিন্তু আপনার প্রফিটটা হবে, রাইট। তো আপনি কী করবেন, এখানে একটা ইমেল আইডি চয়েস করবেন। ইমেল আইডি করে নিচ্ছি আমি হ্যালো টেকনোলজি, অ্যান্ড ফুল নেম করে দিচ্ছি আমি কি, আমার অলরেডি আছে সেম নামে, তো আমি রেখে রাহুল রেজা। অ্যান্ড লগইন আইডি কী হবে আপনার, লগইন আইডি আপনি এখানে চুজ করতে পারেন। লগইন আইডি যেটা হবে সেটা দেবেন আপনি এখানে। তো কি মাই FIRST ফার্স্ট ব্লগ, অ্যান্ড পাসওয়ার্ড কী দেবেন আপনি, আপনার মনের মতন পাসওয়ার্ড এখানে আপনি চয়েস করতে পারেন, রাইট। তো আমি পাসওয়ার্ড করে দিচ্ছি আমি আমার মনের মতন, পাসওয়ার্ড দিলাম। মেসেজ কি হবে, আপনার মেসেজটা আপনি কোথায় দেখেছেন, মানে অ্যাকচুয়ালি আপনি জিনিসটা কোথায় শেয়ার করতে চাইছেন, রাইট। তো আপনি কী করবেন, আপনি সরাসরি এখানে আসবেন। এখানে এসে আপনি কী করবেন, জাস্ট এখানে এসে ফেসবুকে ক্লিক করে দেবেন। অ্যান্ড মেসেঞ্জার অ্যাকাউন্ট চাইছে, তো আপনি এখানে এক কাজ করবেন, আপনি এখানে এসে টেলিগ্রাম অ্যাকাউন্ট চাইবে অবশ্যই, মাথা খারাপ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, মেসেঞ্জার অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এখানে। ওকে, অ্যান্ড পেমেন্ট মেথড কী হবে আপনার, মানে টাকা কেসে নেবেন আপনি, তার জন্য এখানে ডাইরেক্ট আপনি সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করবেন। দেন এখানে টিকমার্ক করে সাইন আপে ক্লিক করবেন। ওকে, তো এর নাম অলরেডি এক্সিট আছে, 01 করে দেবো, মাই ফার্স্ট ব্লগ 01, দেখবো এক্সিট আছে কি না। এই ইমেলটা অলরেডি এক্সিট আছে আমার, তো আমি আমার আর একটা ইমেল আমি করে দিচ্ছি। ওকে, এই ইমেল করে দিলাম, দেখবো এক্সিট আছে কি না। ওকে, তো এখন কিন্তু কি, এখন আমার এখানে আমি সাকসেসফুল রেজিস্টার করতে পেরেছি। আমাকে বলছে তোমার মেলে একটা মেল গেছে, সেই মেলটা ওপেন করো, দেন এটাকে তুমি কমপ্লিট করো। তার জন্য আমি কি করব, আমি মেলে যাব, মেলে গিয়ে আমার মেলটা ওপেন করে নেব, দেখবো কোনো কনফার্মেশন মেল এসেছে কি না, রাইট।
তো চেক করবো একবার, আসতে একটু সময় লাগতে পারে হয়তো বা। আমি ড্রাফে গিয়ে একবার আমি অল স্প্যামে চেক করব। স্প্যাম তো হবে না এটা আশা করছি, রাইট? তো আমি ওপেন ইউর মেসেজ বক্স ক্লিক করব। এখনও কিন্তু কোনো কিছু আমার কাছে মেসেজ আসেনি, তো একটু সময় লাগবে হয়তো, ঠিক আছে? তো আমি মেসেজ আসাটা অবধি একটু অপেক্ষা করব। সো গাইজ, মোটামুটি 2 মিনিট ওয়েট করার পরে অ্যাডস্টার টিম থেকে একটা SMS এসছে, যেটা হচ্ছে কনফার্মেশন মেল। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা কনফার্ম মেলে ক্লিক করব। কনফার্ম মেলে ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু আবার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো ভেরিফিকেশন হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের ভাই ইউজার নেম কী দিয়েছিলাম ভুলে গেলাম তো। আচ্ছা ঠিক আছে, ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ভারী মুশকিল। আব্দুল আজিম AZIM00196@gmail.com। পাসওয়ার্ডটা বলবো না, নবগ্রাম। ওকে, পাসওয়ার্ডটা বলছি না, দেখি লগ ইন হয় কিনা, আশা করছি হয়ে যাবে। ওকে, তো লগ ইন হয়ে গেছে আমার। এখন কি, আমার এখন রেডি, রাইট? এখন কি করব, আমি এখন ওয়েবসাইট অ্যাড করব, দেন সেখানে আমরা অ্যাড বসাবো, রাইট? রেডি তো? আপনি কি রেডি কাজটির জন্য? দেখুন খুব সহজেই কিন্তু আমরা ব্লগিং তৈরি করলাম, ব্লগ ওয়েবসাইট তৈরি করলাম। দেন একটা আমরা ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাড শো হবে, সেরকম একটা প্ল্যাটফর্মে আসলাম। এখানে আসার পরে আপনি পরে আপনার কী করতে পারেন, আপনার প্রোফাইলে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট সব চেঞ্জ করতে পারেন। টাকাটা উইথড্রল করার জন্য আপনার ব্যালেন্স এখানে শো করবে, রাইট? সব কিছু আপনি চেঞ্জ করে নেবেন, আপনার ডিটেলসগুলো কমপ্লিট করে নেবেন, আস্তে আস্তে ধীরে ধীরে করে নেবেন। এখন আপনি কি করুন, আপনি এখন জাস্ট আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে এসে আপনার যেটা কাজ সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে টাকা ইনকাম করতে হবে, রাইট? টাকা আপনাকে কামাতে হবে। আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে আসবেন। এখানে এসে সরাসরি আপনি কী করবেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, রাইট? অ্যাড ওয়েবসাইটে এসে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আপনি কী করবেন, ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন। তো আমি কী করব, জাস্ট এখান থেকে আমি ইউআরএলটা কপি করব, Ctrl+C করব, অ্যান্ড এখানে এসে আমার ইউআরএলটা এখানে বসিয়ে দেবো, রাইট? বসিয়ে দেওয়ার পরে এখানে কী করব, আমি আমার যেহেতু কি আমার ওয়েবসাইট ক্যাটাগরি কি নিউজ ক্যাটাগরি, তো আমি কি করব, বুক দিয়ে দেবো, বুক। আর আমি কি করব, এখানে অ্যাডে ক্লিক করব। ওকে, অ্যাড নিউ ওয়েবসাইট, গট ইট, রেডি হয়ে গেছে। অ্যান্ড পেন্ডিং আছে, রাইট? পেন্ডিং আছে। তো আমি কি করব, আমি জাস্ট রিফ্রেশ দেবো, এটাকে দেখবো অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখনও পেন্ডিং আছে, মানে এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে, ফিউ সেকেন্ডের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যায়, রাইট? একবার চেক করব অ্যাপ্রুভ হয়েছে কি না, আর একবার চেক করব। ওকে, দেখুন বললাম না কিছুক্ষণের মধ্যে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া মানে আপনার ইনকাম শুরু, রাইট? এখন কি করব আমরা, এখন আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমরা অ্যাড বসাবো। অ্যাড বসাবার জন্য কিছু আমাদেরকে ফান্ডা বা কোড ইউজ করতে হবে। সেগুলো হচ্ছে কি, আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড আমরা কি করব, আমরা প্রথমে আমরা 3টে অ্যাড ইউজ করব, একটা পোপেন্ডার, একটা হচ্ছে ব্যানার, একটা হচ্ছে সোশ্যাল বার। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সোশ্যাল বারটা ইউজ করব। অ্যান্ড আমরা কী করবো, অ্যাডে ক্লিক করব, রাইট? ওকে, ক্লিক করলাম। অ্যান্ড আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখব কি অবস্থা। ওকে, তো আমাদের কিন্তু অ্যাড ইউনিট রেডি। এখানে যদি ক্লিক করি আমরা, দেখুন আমাদের একটা সোশ্যাল বার অ্যাড কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব আমরা, এখন জাস্ট এখানে গেট কোডে ক্লিক করব। কোথায়, এখানে আসবেন আপনি, এইখানে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে এসে দেখুন গেট কোডে ক্লিক করবেন অ্যান্ড কপি কোডে ক্লিক করবেন। ওকে, কপি কোডে ক্লিক করার পরে কোথায় যাবেন, আপনার ওয়েবসাইটে ব্যাক এন্ডে যাবেন। ব্যাক এন্ডে যাওয়ার পরে কোথায় আসবেন, লেআউটে আসবেন। লেআউটে আসার পরে আপনাকে কি খুঁজতে হবে, কিছু লেআউট খুঁজতে হবে যেখানে আমরা এই কোডটাকে পেস্ট করব এবং সে অ্যাড শো করবে। আমি কি এখানে খুঁজবো,
আমি খুঁজবো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট গ্যাজেট, রাইট? তো আমি এখানে খুঁজবো অ্যাড গ্যাজেট অ্যান্ড দেখুন HTML জাভা স্ক্রিপ্ট, রাইট? এই HTML জাভা স্ক্রিপ্টে আমি এটা খুঁজবো অ্যান্ড টাইটেল দেবো আমি কি CLICKHER, ক্লিক হিয়ার অ্যান্ড কন্টেন্ট দিলাম এখানে, রাইট? অ্যান্ড এটা আপনার টিকমার্ক থাকবে অ্যান্ড সেভে ক্লিক করব। ওকে, এখন যদি আমার ওয়েবসাইটে আমি রিফ্রেশ করি দেখব যে কোনো ধরনের আমার ওয়েবসাইটে অ্যাড আছে কি না, রাইট? ওকে, খুব এক্সাইটেড, দেখি কোনো ধরনের সোশ্যাল অ্যাড আছে কি না। রিফ্রেশ করবো একবার আমি, একটু হয়তো সময় লাগছে। ওকে, ও মাই গড, অ্যাড আসতে আরম্ভ হয়ে গেছে। দেখুন ডান দিকে ওপরে কি অ্যাড আসতে আরম্ভ হয়ে গেছে। তো আমি যদি এখন অ্যাডে ক্লিক করলে পরে আবার ইনকাম, রাইট? তো অ্যাডে ক্লিক করে দিলাম, ভাই ইনকামটা হোক না, অসুবিধা কী আছে, ইনকাম হয়ে যাক। চলুন, আমার অ্যাড আসতে আরম্ভ হয়ে গেছে। আবার যদি প্রেস করি তো আবার অ্যাড আসবে, ঠিক আছে? আবার একটু থাকবে ওয়েবসাইটে, আবার অ্যাড আসবে। দেখুন কি মজা, দেখুন আমরা আরও অ্যাড লাগাবো, আরও দুখানে অ্যাড লাগাবো, দুখানে অ্যাড আর আমরা ইউজ করবো এখনও। চলুন আগে অ্যাডগুলো আমরা লাগিয়ে নিই ফটাফট। ওকে, তো আমরা কী করবো এখন, আমরা এখন আবার আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা আবার কি করবো, আমরা আবার অ্যাড, এখানে একটাই ইউনিট দিচ্ছে নাকি? ওকে, এখান থেকে আমরা এটাকে আমরা কপি করব, ওকে। তো এখানে একটু প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ওকে, তো আমরা কি করব, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা সরাসরি এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, অ্যান্ড দেখুন আমরা এখানে আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। তো একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমটা ঠিক অটোমেটিক হয়ে গেছে। অ্যাড ইউনিটে ক্লিক করার পরে আমরা আরেকটা ইউনিট নেব। আমাদের একটা ওয়েবসাইটে আমরা 3টা ইউনিট ইউজ করব। তারপরে কী নেব আমরা, তারপরে আমরা পয়েন্টার নিলাম অ্যান্ড আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম অ্যান্ড আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে যাব। এখানে যে দেখুন একটা আমাদের পয়েন্টার অ্যাডটা আমাদের পেন্ডিং আছে, রাইট? তো আমরা রিফ্রেশ করব। ভিডিও লেন্দি হয়ে গেছে মোটামুটি। ভাই ইনকাম করতে গেলে তো মন দিয়ে দেখতেই হবে, তাই না? পেন্ডিং পয়েন্টার অ্যাড আমাদের পেন্ডিং আছে, তো একটু ওয়েট করে নেব অ্যান্ড আমরা দেখব একটু ওয়েট করে যে অ্যাডটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। ওকে, পেন্ডিংয়ে আছে, তো আমরা একটু ওয়েট করে নেব মোটামুটি 2-1 মিনিট। ওকে, একটু পরে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছিলো। দেখুন আমাদের পয়েন্টার অ্যাড কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? অ্যান্ড গেট কোডে ক্লিক করব, কপি কোডে ক্লিক করব, ওয়েবসাইটে যাব অ্যান্ড আমরা কী করব, আবার আমরা জাভা HTML জাভা স্ক্রিপ্ট খুঁজবো। যদি না পাই এখানে, রাইট? যদি এখানে না পাই তো আপনি কি করবেন, আপনি সরাসরি এখানে আসবেন, রাইট? কোথায়, সাইড, এটা হচ্ছে স্লাইডার রাইট। তো আপনি এখানে আসবেন, সেন্টার আসবেন, সেকশন রাইটে আসবেন। আপনি যেই সেকশন দিতে চান সেই সেকশনে আপনি অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। আমি দিতে চাই কোথায়, এটা দিতে চাই আমি রাইটে, লেফটে। তো আমি এখানে ক্লিক করবো, অ্যাড গ্যাজেটে ক্লিক করবো অ্যান্ড HTML জাভা স্ক্রিপ্টে ক্লিক করব অ্যান্ড আমি কী দেবো, আমি দেবো সোশ্যাল, আমি দেবো সোশ্যাল। আপনি যে এটা একটা নেম টাইটেল, রাইট? আপনি ক্লিক হয়ে দিতে পারেন CLICK ক্লিক হয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টেন্ট মানে আমাদের কোডটা কপি করব অ্যান্ড সেভ করব। ওকে, অ্যান্ড আমরা কি করব, আমরা জাস্ট এখানে আবার আমরা চেক করব আমাদের ওয়েবসাইটে। আমরা আবার ব্যাক করে আমরা আবার চেক করব যে দেখবো আমাদের কোনো পয়েন্টারের নামে কোনো অ্যাড আসছে কি না। পয়েন্টার মানে কোনো পেজে আমাকে নিয়ে যাবে সে অ্যাডটা যখন আসবে তখন, রাইট? পয়েন্টার অ্যাড আসছে, দেখুন পয়েন্টার অ্যাড
এটা হচ্ছে কি, এটা হচ্ছে পয়েন্টার অ্যাড, রাইট? আবার যদি আমি রিফ্রেশ করি আমার ওয়েবসাইটকে, তো দেখতে পাবো যে আমার অ্যাড আসছে ওয়েবসাইটে। ওকে, রিফ্রেশ করব, আবার আমি নিউ এতে যাব। এটা হচ্ছে কি পয়েন্টার অ্যাড, দেখুন আমার কোথায় নিয়ে চলে গেল। মানে ক্লিক করলাম ভাই ওয়েবসাইটে একটা কন্টেন্টে, আমাকে অন্য একটা পেজে নিয়ে চলে গেল। এটা হচ্ছে মজা, এটা হচ্ছে ক্যালি, রাইট? ক্যালি ভাই, ক্যালি ক্যালি ক্যালি, ইনকাম ইনকাম, আরে চরম, মানে আপনি ভাবতে পারবেন না হিউজ পরিমাণ ইনকাম হবে, রাইট? দেখুন আমি আমার ভাই ওয়েবসাইটে ক্লিক করলাম, কোথায় নিয়ে গেল আমাকে? অন্য একটা ওয়েবসাইট নিয়ে চলে গেল। মানে আবার আপনার এখানে আপনি ক্লিক করতে পারেন, বা আপনি এখানে হেলথে ক্লিক করতে পারেন, ব্যাস চলে আসবে। তো এটা হচ্ছে পয়েন্টার অ্যাড, রাইট? অ্যাড এখন কী করবো আমরা? এখন আমরা আর একটা অ্যাড বাকি আছে আমাদের, ব্যানার অ্যাড, রাইট? লেটস গো। তো ব্যানার অ্যাডের জন্য আমরা ক্লোজ করব, অ্যান্ড আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব, অ্যান্ড করবো আমরা ব্যানারের সাইজ নেবো, ব্যানার 160 তো 600, রাইট? ব্যানার সাইজ নেবো আমরা 160 to 600, রাইট? ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, একটু ওয়েট করব, অ্যাডটা মানে পেন্ডিংটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটু ওয়েট করব। পেন্ডিং আছে, দেখা যাক কতক্ষণে অ্যাক্টিভেট হচ্ছে। ভাই কাজ করা ভাই খুব ইজি ভাই। আপনি যদি এরকম না দিনে যদি 10খানা কন্টেন্ট দেন, অ্যান্ড আপনি যদি আপনার এই ওয়েবসাইটটা যদি আপনি আপনার ডোমিনে কনভার্ট করেন, মানে আপনার ডোমিন থাকে না, ডোমিন নাম, যেমন amazon.in, flipkart.com বা .in, সেরকম যদি আপনার কোনো ডোমিন দেন একটা, তাহলে ভাই আপনি যে কোটিপতি বলবো না, আপনি যে হাজারপতি হবেন সেটা বলা আমি বলতে পারবো না, সেটা আপনি হতেও পারেন, লাখপতিও হতে পারেন এই ব্লগিং থেকে। আপনি ইউটিউবে সার্চ করুন ব্লগিং থেকে আজকাল লোক কত টাকা ইনকাম করছে, রাইট? আমরা কী করবো দেখুন, আমাদের ব্যানার অ্যাড রেডি হয়ে গেছে, অ্যান্ড আমরা কী করবো, গেট কোড, কপি কোড, অ্যান্ড আবার আমরা সেম প্রসেসে ইউজ করবো কি, আমরা সেম প্রসেসেই আমরা রাইট সেকশন আমরা ইউজ করবো কি, এই ব্যানার অ্যাডটাকে আমরা শো করাবো। তার জন্য জাভা স্ক্রিপ্ট অ্যান্ড টাইটেল দেবো CLICK ক্লিক here to, and Ctrl+V and save। ওকে, তো আমরা আবার সেভ করলাম, অ্যান্ড আমরা হোমে যাব। হোমে গিয়ে এখন আমরা হার্ড রিফ্রেশ করবো। হার্ড রিফ্রেশ মানে কি, কমপ্লিট রিফ্রেশ করবো, সমস্তগুলো কেটে দেবো এখান থেকে। আমরা যা আছে ChatGPT এটা ওটা সবকে আমরা এখান থেকে ক্লোজ করবো। এর ইচ্ছা ভাই অ্যাড্রেসটাও ক্লোজ করে দিয়েছি। ওকে, অ্যাড্রেসটা ওপেন করে নেই ভাই, এরে মাথা পাগল নাকি ভাই, অ্যাড্রেসটা ক্লোজ করে দিয়েছে ভাই। লগ ইন করো এবার, মাথা রে ভাই, মাথা ভাই। ওকে, লগ ইন হয়ে গেছে ভাই, লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো লগ ইন হয়ে গেছে, আমরা কী করবো, আবার আমরা রিফ্রেশ করবো। রিফ্রেশ করে দেখবো যে আমাদের কোনো নতুন কোনো অ্যাড আমাদের আসছে কিনা আমাদের ওয়েবসাইটে। ও ও ভাই, ও ভাই দেখো 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 ভাই, অ্যাড এসছে ভাই, ব্যানার অ্যাড, ব্যানার অ্যাড, এটা হচ্ছে ব্যানার অ্যাড। তো এখানে যদি ক্লিক করি, ও মাই গড, অ্যাড অ্যাড ভাই, ওয়েবসাইটে অ্যাড আসছে। ওকে, তো এই যে অ্যাড, এর যে ভাই কি মজা। ওকে, তো আমাদের অ্যাড কিন্তু ভাই চলতে শুরু হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, বা আপনি কমেন্ট যদি করেন, রাইট, যে এটাকেই ভালো করে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। কি বলবো ভাই, বলেন না। আপনি যদি কমেন্ট করেন যে দাদা এই ওয়েবসাইটটাকে ডাইনামিক বানান, এই ওয়েবসাইটটাকে ফুল মডিফাই করেন, তাহলে আপনাদের জন্য আমি এই ওয়েবসাইটটাকেই মানে আর 2 দিন পরে আমি এই ওয়েবসাইটটাকে রিডিজাইন করব, আমার মনের মতন করব। যদি আপনি কিন্তু আপনি বুঝতে পারবেন না কীভাবে করলাম, রাইট? যদি আপনি দেখতে চান বা বুঝতে চান, তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে পরে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটাই আপনাকে আমি রিডিজাইন করে, এবং আমার মেন ডোমিনে, এই যে ডোমিন আছে না, এই ব্লগস পোস্ট, এখান থেকে বাদ দিয়ে আমার মেন ডোমিনেটা কনভার্ট করব। যদি আপনি কমেন্ট করেন তবেই, কিন্তু যদি না করেন তাহলে আপনি আমার নিজের মনের মতো আমি এটাকে রেডি করে নেব, আপনি বুঝতে পারবেন না কিছু কীভাবে করলাম। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অ্যান্ড প্র্যাকটিস করুন, মোবাইল থেকে করুন, চেষ্টা করুন, ইনকাম করুন। অ্যাড ভাই হিউজ ইনকাম,
এবং আপনি যদি এখানে আসেন, এখন এখানে এসে আপনি রিফ্রেশ করেন, আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরে কিন্তু এখানে আমার কি হয়েছে, ডলার এখানে আমার অ্যাড হবে, রাইট? এখন আমি অ্যাড করে দিয়েছি, কিছুক্ষণ পরে আমার এখানে ডলার অ্যাড হতে আরম্ভ করবে, রাইট? তো আমি কি করব, আমি জাস্ট আপনাদের জন্য অপেক্ষা করব, শুধুমাত্র কিসের জন্য, আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব, যে আপনারা কখন কমেন্ট করবেন এবং কখন আপনাদের জন্য এই ওয়েবসাইটটাকে আমি ফুলফিল রেডি করব। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি আমার নিজের মতনই এটা রেডি করে ফেলবো, দেন এটাকে আমি মেন পাবলিশ করে ফেলবো। আপনারা বুঝতে পারবেন না যে আমার ওয়েবসাইট কোথায় আছে, খুঁজে পাবেন না আপনারা। ওকে, তো সো আপনার লিঙ্কটাকে আপনাকে দিয়ে দেবো আমি, আমাদের যে লিঙ্ক এই পাবলিশের অ্যাকচুয়ালি যে অ্যাড স্টাইল লিঙ্ক, এই লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, এখানে ক্লিক করে আপনি ইউজ করতে পারেন। ChatGPT-র লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ইউজ করতে পারেন। ওকে, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ গাইজ।